মেহেদী হাসান মিরাজের কারণে কি সিরিজ হারল বাংলাদেশ? প্রথমবারের মতো ওডিআইতে ক্যাপ্টেন্সি করতে নামা মিরাজ এমন কিছু সিদ্ধান্ত নেয় যা সবাইকে অবাক করে দেয়। তার অতিরিক্ত ধীর গতিতে ব্যাটিং, বোলারদের ঠিকমতো ব্যবহার করতে না পারা, অপ্রত্যাশিত বোলিং পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সময়ে ভুল শট, এটা কি ছিল চাপের কারণে নেওয়া ভুল সিদ্ধান্ত নাকি অভিজ্ঞতার অভাব? খেলা যখন বাংলাদেশের হাত থেকে ফসকে যাচ্ছিল তখন সবার মনে একটাই প্রশ্ন ছিল, মিরাজের এই ভুল সিদ্ধান্তই কি সিরিজ হারার কারণ? চলুন পুরো ঘটনাটি বিশ্লেষণ করি। 11 নভেম্বর 2024 শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সামনে ছিল সিরিজ জেতার শেষ সুযোগ। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে এই সিরিজ নির্ধারণী ম্যাচে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো ওডিআই নেতৃত্ব দিচ্ছিলেন। সবাই আশা করেছিল বাংলাদেশ সিরিজের শুরুর ম্যাচের হতাশাজনক পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচের মতো হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে আসবে। কিন্তু ম্যাচটির শুরু থেকে একদম শেষ পর্যন্ত ছিল নাটকীয় মুহূর্তে ভরা। টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে এবং মাত্র 8.2 ওভারে কোনো উইকেট না হারিয়ে 53 রান তুলে ফেলে। এমন শুরু দেখে সবাই ভেবেছিল বাংলাদেশ হয়তো বড় স্কোর করতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই মাত্র কয়েক বলের মধ্যেই 2 ওপেনার আউট হয়ে যায়। স্কোর তখন 53 রানে 2 উইকেট, আর পুরো খেলাটাই ঘুরে যায় অন্যদিকে। দ্রুত 2 উইকেট হারানোর পর অধিনায়ক মিরাজ ক্রিজে এলেন জাকির হাসানের সঙ্গে ইনিংসটি সামলানোর জন্য। তারা বেশ ভালোভাবেই খেলছিলেন, কিন্তু হঠাৎ করে মিরাজের ভুল কলের জন্য ভুল বুঝাবুঝির কারণে জাকির হাসান রান আউট হয়ে যান। 58 রানে 3 উইকেট নেই বাংলাদেশের। এই রান আউট বাংলাদেশের জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এই আউট শুধু একটি উইকেটের ক্ষতি ছিল না, বরং মানসিকভাবে বাংলাদেশ দলকে চাপে ফেলে দেয়, যা পুরো খেলার গতিটি পাল্টে দেয়। এমন পরিস্থিতিতে মিরাজের দিকেই সবাই আঙ্গুল তুলছিল। একজন অধিনায়ক হিসাবে তার উচিত ছিল আরো ক্লিয়ার রানের সিদ্ধান্ত নেওয়া। এবার মিরাজের ব্যাটিং নিয়ে কিছু বলি। অধিনায়ক হিসাবে সবাই আশা করেছিল তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন, কিন্তু তার ধীরগতি ব্যাটিং ভক্তদের হতাশ করেছে। 119 বলে মাত্র 66 রান, যেখানে তার স্ট্রাইক রেট ছিল মাত্র 55। গুরুত্বপূর্ণ সময়ে রান বাড়ানোর বদলে মিরাজ ধীরে খেলেছেন। তার অর্ধশতক করতে লেগেছে 106 বল, বাংলাদেশের ওডিআই ইতিহাসে যা দ্বিতীয় ধীরতম অর্ধশতক। অন্যদিকে মাহমুদুল্লাহ ঝড়ের গতিতে রান তুলেছেন, 98 বলে 98 রান, স্ট্রাইক রেট রেখেছেন 100। দুইজনের ব্যাটিং পার্থক্য দেখে ভক্তরা প্রশ্ন তুলছেন, মিরাজ দ্রুত রান নেওয়ার চেষ্টা করলেন না কেন? মিরাজ এবং মাহমুদুল্লাহ 145 রানের পার্টনারশিপে বাংলাদেশ ম্যাচে ফিরছিল। সবাই আশা করেছিল অধিনায়ক মিরাজ শেষ পর্যন্ত থাকবেন এবং দলকে বড় স্কোরে নিয়ে যাবেন, কিন্তু ঠিক সেই সময়ে মিরাজ একটি ভুল শট খেললেন এবং আউট হয়ে যান। তখন বাংলাদেশের স্কোর ছিল 217 রানে 5 উইকেট। এরপর বাংলাদেশ দ্রুত উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত বড় স্কোর করতে ব্যর্থ হয়। ক্যাপ্টেন মিরাজ তার বোলারদেরও সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। এর বড় প্রমাণ হলো নাহিদ রানা এবং নাসুম আহমেদ যখন অসাধারণ বোলিং করছিলেন, অধিনায়ক হিসাবে তার সুযোগ ছিল আফগানিস্তান ব্যাটসম্যানদের চাপে রাখা, কিন্তু তখন মিরাজ তাদের সরিয়ে শরীফুল ইসলাম এবং নিজে বোলিং করতে আসেন। এতে প্রতিপক্ষের উপর চাপ কমে এবং আফগানিস্তান ব্যাটসম্যান স্বস্তিতে খেলতে শুরু করে এবং বড় শট খেলে বাংলাদেশকে ম্যাচ থেকে সরিয়ে দেয়। শেষের দিকে মেহেদী হাসান মিরাজ পার্ট টাইম বোলার সৌম্য সরকারকে বোলিংয়ে আনেন, যা দেখে ভক্তরা হতবাক হন। কেন তিনি সৌম্যকে আগে ব্যবহার করেননি? এই ভুল সময়ে সৌম্যকে বোলিংয়ে আনায় সৌম্য বেশ রান দেয় এবং দলকে চাপে ফেলে দেয়। ডেথ ওভারে যখন পেসাররা ভালো বল করতেছিল এবং আফগানিস্তানের উপর প্রেসার ক্রিয়েট করতেছিল, তখন তিনি পেসারদের সরিয়ে তার শেষ ওভারের কোঠাটি পূরণ করেন এবং বেশ রান দেন, যার ফলে খেলার মোমেন্টামই ঘুরে যায় এবং আফগানিস্তানকে জয়ের পথে আরো এগিয়ে নিয়ে যান। অধিনায়ক হিসাবে প্রথমবারের মতো মাঠে নেমে মেহেদী হাসান মিরাজের জন্য এটা ছিল বড় চ্যালেঞ্জ। তার স্লো রেটিংয়ে ব্যাটিং এবং ভুল সিদ্ধান্ত এবং অদক্ষ অধিনায়কত্বের কারণে শুধু বাংলাদেশ ম্যাচ আর সিরিজই হারেনি, ওডিআই র্যাঙ্কিংও ধস নামে, যেটা বাংলাদেশের ওডিআই ক্রিকেটের জন্য ভালো লক্ষণ নয়। কিন্তু এটা ছিল তার জন্য একটি শেখার সুযোগ।
বড় নেতা হতে হলে এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এখন প্রশ্ন হলো, মিরাজ কি ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো ভালো নেতৃত্ব দিতে পারবেন? সময় তা বলে দিবে। এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কি মনে করেন, বাংলাদেশের সিরিজ হারার পিছনে কি মেহেদী মিরাজ দায়ী নাকি অন্য কেউ? এই ছিল আজকে, দেখা হবে কালকে।